বর্তমান আমাদের মাধ্যমে আমাদের যে কিছু ডিভাইড হবে, আমাদের যে মতবিরোধ হয়, এগুলোর কারণে আমাদের মধ্যে আলেম ওলামার মধ্যে, এক শ্রেণী আলেম অপর শ্রেণী আলেমের মধ্যে একটা কি হচ্ছে, বিভেদ সৃষ্টি হচ্ছে। এই হিংসা বিদ্বেষ নিজের মধ্যে অন্তরের মধ্যে তৈরি হচ্ছে। আলী হোসেন ওসামা ভাই আর আজকে একটা যে ডিভাইডটা হয়েছিল, এই মুফতি লুৎফুর রহমান ফয়েজি মেবি, ওনাদের যে বিষয়টা হয়েছে কোন জায়গা থেকে জানেন? বিষয়টা হয়েছে কি, আলী হাসান ওসামা ভাই একটা পোস্ট দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এখানে উনি সাহাবা এবং আম্বিয়া কেরামকে নিয়ে একটা মানে আলাদা করে একটা ছোট্ট একটা কি ছিল, একটা এই লম্বা লেখার মধ্যে ছোট্ট একটাকে ডিনাই করে মানে আলাদা করে এটাকে উনি এই ফয়েজি সাহেব কি করেন, একটা স্ট্যাটাস দেন। সেখানে প্রথম শব্দটা লেখা হয়, আমি কথা এটা নিয়ে বলতেছি, বাকি আমার কথা নেই এখানে। উনি প্রথম শব্দ বলছে হচ্ছে গিরগিট ওসমান। আর ভাই, আপনি এতদিন তো আপনারই ছিল সেই মানুষটা, মানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে বা উনি কোনো না কোনো কারণ ওনার বা এই আল্লাহ তাআলা এরকম করছে, বা হতে পারে উনি আমাদের চলে আসতেছে বা আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাইতেছে। কিন্তু ওনাকে যদি আপনারা যদি এইভাবে যদি কি করেন, এই শব্দ দিয়ে কষ্ট দিয়ে থাকেন, অবশ্যই আমরা একটা জিনিস, যাদের কাছে আহলে ইলম যারা আছে, মানে যাদের কাছে জ্ঞান থাকে, তারা কিন্তু অপরজনকে সহজে মানতে চায় না। অবশ্যই আমরা কাউকে যদি কিছু বোঝাতে চাই, জনসাধারণের সামনে বা জ্ঞানহীন মানুষের সামনে একটা কথা বলা, আর জ্ঞান সম্পন্ন একজন মানুষের সামনে কথা বলা আকাশ পাতালের কথা। সে যেহেতু আহলে ইলম একজন, সে একজন দক্ষ বিদগ্ধ আলেম, আপনিও দক্ষ বিদগ্ধ আলেম, সেক্ষেত্রে আমাদের কি করা দরকার, শব্দের মধ্যে কি একটু হুঁশিয়ার থাকা দরকার ছিল। শব্দ যে ব্যবহার করতেছে সেক্ষেত্রে গিরগিট ওসমান দিয়ে আপনার ক্যাপশনটা, আপনার কথা শুরু হয়েছে গিরগিট ওসমানের এই কথাটা দিয়ে, সুতরাং এটা ঠিক হয়নি। তো তেমনি ভাবে কমেন্টের মধ্যে দেখতেছি, কমেন্ট সেকশন যেটা আছে ওটা দেখতেছি, একটা ছেলেও ওনাকে ভালোভাবে কি করতেছে না, আখ্যায়িত করতেছে না। এটা কি হয়েছে? তো উনি তো এখন কাফের হয়েছেন, উনি তো কিছু করে নাই, বা ভুল বোঝাবে, বা উনি ওনার একটা ইগুর কারণে উনি এটা করতেছে। বা আমরা ভালো করে বোঝান, উদয়া সাবিল বিল হিকমা আছে, আপনারা আমল করেন, আপনাদের তো সবই জানা আছে। সুতরাং আমি চাই আমাদের মাধ্যমে যে উম্মার মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, সেটা আমাদের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে, সেটা থেকে আমরা সকলেই দূরে থাকি। সাথে সাথে একটা কথা বলি, আমরা যে আলেমের মধ্যে বিদ্যমান বিদ্বেষ তৈরি হচ্ছে, এই আজকে যে মামুন হক সাহেব যে এই 13 আসন যে ইস্তিহার পাঠ করছেন, সেখানে দেখেন না কি অবস্থা। সুতরাং আমাদের আলেমদের একটা লক্ষ্য রাখা দরকার, আগামী সময়ের জন্য আমাদের কিভাবে নিজেকে তৈরি করা দরকার, কিভাবে নিজেকে ক্রিয়েট করা দরকার, স্ট্রং একটা জায়গার মধ্যে নিজেকে দাঁড় করা দরকার, স্ট্যান্ড লেভেলে গিয়ে। এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আর একটা বিষয় আমি জাস্ট এটা নোট করতেছি, দেখুন একটা মানে মাদ্রাসা নাকি মামুন সাহেবের জন্য বুট চাইতে গেছে, এই জন্য বিদায় কি গেছে, মাদ্রাসা চাকরি চলে গেছে। এগুলো হচ্ছে আফসোসের বিষয়। আমি হাত জোর করে বলবো, মানুষকে আপনারা শিখাবেন বা ওনার ভুল ধরাই দিবেন, জাস্ট লক্ষ্য রাখবেন যাতে করে হিংসাত্মমূলক শব্দ, বিদ্বেষমূলক শব্দ তার শানে লাগে, তার প্রেস্টিজ নষ্ট হয়, এমন কোন শব্দ দিয়ে তাকে আখ্যায়িত করবেন না। নম্র ভদ্র দিয়ে বুঝান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পড়ে রয়েছে, আমি এগুলো এখানে টানলাম না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান।